রাতের লাস্ট ট্রেনটা ছাড়তে আর কয়েক মিনিট। প্ল্যাটফর্মটা ক্রাউডেড, সবাই ব্যস্ত উইথ দের ওন স্ক্রিনস, ওন লাইভস। বাট অবিনাশের ভেতরটা স্ট্রেঞ্জলি এমটি। সে বারবার মোবাইলটা দেখছে, একটাই নাম খুঁজছে, মা। আজও তো কোনো কল নেই। শহরে আসার সময় কত প্ল্যান ছিল, ক্যারিয়ার বিল্ড করব, গ্রোথ, প্রমোশন, বিজি লাইফ, লেট নাইটস, আর্লি মর্নিংস, সবটাই ফিউচারের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। তবে মা শুধু একটাই কথা বলেছিলেন, মাঝে মাঝে ফোনটা করিস। কাল করব, এই কথাটাই অবিনাশ সবচেয়ে বেশি বলেছিল নিজেকে। আজ হঠাৎ করেই বাড়ি ফেরার ডিসিশন, কোনো রিজন নেই, জাস্ট বুকটা ভারী লাগছিল। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে, আননোন নাম্বার। একটা কাঁপা গলা বলে, আপনি অবিনাশ? আপনার মা আজ দুপুরে। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দেয়, কিন্তু অবিনাশ জানে সে দেরি করে ফেলেছে, বড্ড দেরি করে ফেলেছে। বাড়ির ফ্ল্যাটটা নিস্তব্ধ, টু কোয়াইট, আনকমফোর্টেবলি সাইলেন্ট। মা আর নেই, কিন্তু মা তো সর্বত্র। কিচেন কাউন্টারে একটা কাপ রাখা, আনটাচড, চাটা ঠান্ডা হয়ে গেছে। ডাইনিং টেবিলে বাজারের ফর্দের খাতা, শেষ পাতায় লেখা, অবিনাশ আসবে শুক্রবার। রাতে মায়ের ফোনটা অন করে সে, ইনবক্সে শেষ মেসেজ, খুব ব্যস্ত থাকিস, ভালো থাকিস বাবা। অবিনাশ খুব ধীরে বলে, আমি ভালো আছি মা, কিন্তু তুমি নেই। আমায় ছাড়া যে তুমি ভালো থাকতে পারো না মা। বাইরে বৃষ্টি পড়ছে, নিয়ন লাইটস ভিজে যাচ্ছে। শেষ ট্রেনের আলোয় আজ আর কেউ অপেক্ষা করছে না। সামটাইমস কাল মেসেজ করব বিকামস টু লেট। এই ছিল আজকের গল্প বন্ধুরা। যে ফোনটা অনেকদিন করা হয়নি, যাকে ফোনটা অনেকদিন করা হয়নি, মা বাবাকে, কাছের মানুষকে, আজকেই ফোনটা করে নিন। কাল করব বলতে বলতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়।